দিনটা ছিল জানুয়ারি মাসের 20 তারিখ, যে দিনটা আমার কাছে খুব স্পেশাল। বিয়ের পর আমার বরের সঙ্গে এটা আমার ফার্স্ট আউটিং, যেটাকে সবাই হানিমুনও বলে থাকে। তবে হানিমুনটা আমি বলবো না, বাস আউটিংটাই বলবো। তার একটা কারণ আছে, আমি যেতে চেয়েছিলাম হানিমুনে কাশ্মীর, আর আমার বরের ছুটির কারণে আমাদের কাশ্মীর যাওয়ার বিষয়টা ঘটেইনি। তাই আমার হানিমুনটাকে আমি তুলে রেখেছি নেক্সট ইয়ার কাশ্মীর যাওয়া পর্যন্ত। যখন কাশ্মীর যাব তখন বলবো যে এটা আমি হানিমুনে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিতালিস টাইমে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আমি মিতালি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। যেহেতু কাশ্মীর ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল, তাই জন্য বর বলেছিল চলো কাছে পিঠে কোথাও ঘুরে আসি, সামনের বার বাড়ি এসে তোমাকে অবশ্যই কাশ্মীর ঘুরতে নিয়ে যাব। তাই জন্য আমিও ভাবলাম দেরি করে লাভ কি, চলো একটা আউটিং তো করা যেতেই পারে। তাই জন্য আমরা দুজনে মিলে ডিসাইড করলাম দীঘা বকখালি নয়, চলো একবার পুরী ঘুরে আসি আর জগন্নাথ মন্দিরে দর্শনও করে আসি। বরাবরই আমার সমুদ্র থেকে পাহাড়ের প্রতি টান বেশি, কিন্তু সময় আর সুযোগের অভাবে পাহাড়ে কম যাওয়া হয়েছে, সমুদ্রেই বেশি আসা হয়েছে। আর যেহেতু মাসের পর মাস বছরের পর বছর আমার বরকে সমুদ্রের জলের ওপরেই কাটাতে হয়, তাই আমার বরেরও সমুদ্রের প্রতি তেমন কোনো টান নেই। তবে দুজনের এই ভালো না লাগা সমুদ্রটাকে একসঙ্গে ভালো লাগিয়ে 4টে দিন এখানেই কাটাবো। আমরা পুরীতে এসে পৌঁছেছি 21শে জানুয়ারি, আর এখান থেকেই আমাদের ফিরে যাবার ডেট 25শে জানুয়ারি। এই 4টে দিন কোথায় কোথায় ঘুরতে পারবো জানি না, তবে সমুদ্রে আসবো 4টে দিনই, আর জগন্নাথ মন্দিরটা অবশ্যই এর মধ্যে দর্শন করে নেব। যেহেতু আমি বাই রোড বাইকে ছাড়া আর কোনো গাড়িতেই উঠতে পারি না, তাই আমার পক্ষে দূরে কোথাও ঘুরতে যাওয়াটা খুব অসম্ভব হয়ে পড়ে। আর এই কথাটা জেনে আমার বর কখনোই আমার প্রতি কোনো অভিযোগ রাখেনি, তোমাকে ঘুরতে নিয়ে এসেছি, কোথাও নিয়ে যেতে পারবো না বা আমিও যেতে পারবো না, তাহলে ঘুরতে কেন এলাম। ও বরাবরই আমাকে বলেছে তুমি যেখানে যেতে পারবে তোমাকে সেখানেই নিয়ে যাব, যেতে না পারলে জোর জবরদস্তি কোথাও নিয়ে যাব না। তাই আমরা ঠিক করেছিলাম এই 4টে দিন এই অপছন্দের সমুদ্র ঢেউগুলোকেই আমরা খুব এনজয় করব। তো সকালবেলায় ট্রেন থেকে নেমে আমাদের আগে থেকেই হোটেল বুক করা ছিল, সেখানে পৌঁছে ঘন্টাখানিক রেস্ট নিয়ে তারপরে আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। অনেকবারই শখ জেগেছিল এই উটের পিঠে ওঠার জন্য, কিন্তু নিজের মনে সাহস জোগাতে পারিনি, তাই জন্য আর এই উটের পিঠেও ওঠা হয়নি। দুপুরের স্নান খাওয়া দাওয়া সেরে আমরা আবারও এসেছিলাম সমুদ্রের পাড়ে। ভেবেছিলাম আজকের দিনটা কিছু ফটো তুলবো, পরে গিয়ে আমরা স্নান করব, মানে প্রথম দিন আর আমরা স্নান করব না। সেই কথা মতো আমরা এখানে এসে অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি। তারপর আমরা কিছুটা টাইম থেকে আবার রুমে ফিরে গিয়েছিলাম, যে বিকালবেলা আবার ঘুরতে বেরোবো। দিনের বেলায় সমুদ্র দেখতে যতটা ভালো লাগে, আর সন্ধ্যাবেলায় সমুদ্রের বিপরীতে যে মার্কেটগুলো রয়েছে, বিল্ডিংগুলো রয়েছে, সেগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। সন্ধ্যাবেলা ঘুরতে বেরোনো মানে কিছু খাওয়া দাওয়া, কিছু কেনাকাটি করা। তো সবার প্রথমেই চোখে পড়লো ওয়াও মোমো। তো আমরা চলে এসেছিলাম ওয়াও মোমোতে। আর আমি মোমো খেতে খুব বেশি একটা ভালোবাসি না, তবুও ওয়াও মোমো খাবো বলেই কিন্তু এখানে চলে এসেছিলাম। আমরা অর্ডার করেছিলাম ফ্রাই মোমো উইথ গ্রেভি, আর মোমোটা জাস্ট অসাধারণ ছিল। মানে মোমো সামনে আসার পরেই বুঝতে পারছি যে মোমোটা অবশ্যই খেতে ভালো হবে। ওয়াও মোমো খেতে যতটা ওয়াও, তেমনি দামটাও কিন্তু একদম ওয়াও। আর এই দেখতে সুন্দর ইয়াম্মি ফ্রাই মোমোগুলোর দাম পড়েছিল 299। আর এর মাঝে একটা কথা বলে রাখি, আমি যে হোয়াইট কালারের জ্যাকেটটা পরে রয়েছি বা সোয়েটারটা পরে রয়েছি, এই সোয়েটারটাও কিন্তু আমার এই ওয়াও মোমোর মতো ওয়াও ছিল, যেটা কিনা আমার বিয়েতে আমার বান্ধবীরা আমাকে গিফট করেছিল। এদিকে আমি মোমো খাওয়ার ভিডিও করছিলাম, আর বর বলছিল এই ভিডিও কিন্তু তুমি পোস্ট করবে না।
আর আমি তখন বরকে বলছিলাম, আগে তোমার বউ ছিল না, এখন তোমার বউ হয়েছে, তাই তোমাকে সবাই দেখবে। লাস্ট একটাই মোমো ছিল, যেটা কিনা দুজনকে বলছিলাম তুমি খাও তুমি খাও। তারপর ডিসাইড হলো দুজনেই অর্ধেক অর্ধেক ভাগ করে খাই। খাবার দাবার কমপ্লিট করে মার্কেট ঘুরে আমরা আবারও একটু এসেছিলাম বিচের কাছে। রাত্রেবেলা সমুদ্রের সৌন্দর্য আরো অন্যরকম হয়ে যায়। ঢেউগুলোর যা আওয়াজ আসছিল তা বলে বোঝানোর মতো নয়। আজকের খাওয়া দাওয়া ঘোরা শেষ করে আমরা চলে গিয়েছিলাম রুমে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে লাইক করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।